নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকে আপনারা দেখছেন দেখাবো গ্রিটিংস কার্ড। 2024 যেহেতু নতুন ইয়ার আসছে, তাই গ্রিটিংস কার্ড দেখাবো। আমরা প্রথমে A4 একটি কার্টিজ পেপার নিতে পারি বা আইভরি পেপার। আমি আইভরি পেপার নিচ্ছি। একটি কালার A4 পেপার নেবো। যে খুশি কালার নিতে পারো, যে ভেতরে যার যেমন পছন্দ তেমনি নিতে পারবে। নিয়ে ধারটা ডিজাইন করে কাটতে পারো অথবা নর্মালও রাখতে পারো। একটু করে সাইড ধরে কেটে দেবে, দিয়ে আঠা দিয়ে বসিয়ে দেবে, যাতে মনে হয় যেন চারিপাশে সাদা মার্জিন মতো আছে। তারপর আটা লাগিয়ে জুড়ে দেবে। এরপর ওটাকে সমান ভাঁজ করবে, গ্রিটিংস কার্ডের মতো হয়ে যাবে। এরপর আমরা এর ওপরে কারুকার্য করব, ভালো করে ভাঁজ করে নেবে। এরপর আমরা একটি লাল হ্যান্ডমেড পেপার নেব, যেটা এই গ্রিটিংস কার্ডের থেকে একটু সাইজে ছোট। তোমরা গ্রিটিংস কার্ডের সাইজে নিয়ে চারিপাশে গোল করে একটু করে কেটে দিতে পারো, দিলে একটু সাইজে ছোট হয়ে যাবে এবং সেটা আঠা দিয়ে বসিয়ে দেবে। অবশ্যই ফেভিকল ইউজ করবে। এরপর আমরা একটি কুলফির মতো কাগজ কাটবো। দেখো, তোমরা যে যা পছন্দের কালারের কাগজ কম্বিনেশান করে কাটতে পারো। কুলফির মতো কাগজ কেটে নেবে ভি মতো করে। এবারে পিঙ্ক কালারের ফিতে মতো কাগজ লাগিয়ে দিচ্ছি, আঠা দিয়ে বসিয়ে দেবো। এর ওপরে আমরা একটা বি টাইপের একটা কাগজ কাটবো, সেইটিকে ভাঁজ করে মাঝখানটায় এরকম আঠা দেবো, দিয়ে বসিয়ে দেবো। দেখো, যেমন যেমন করছি এর ওপর এরম করে বসিয়ে দিলে বো টাইপের হয়ে যাবে। সেটাকে এবারে ওর ওপর বসিয়ে দেবো। আমরা দুটো ফিতে কেটে নেবো সরু দেখে, সেটা দুপাশে বসাবো। আগে এটাকে গোল করে একটা কাগজ বসিয়ে দিলাম, ফিতের মতো কাগজ। এই দেখো, দেখে মুড়ে দিলাম, একদম বিকল বইয়ের মতো হয়ে গেল। এরপরে আমরা দুটো ছোটো ফিতে কাটবো, সরু কাগজ। তার দুই মাথায় একটুখানি ভি মতো কেটে নেবো, যাতে দেখতে ভালো লাগে, ফিতের মতো দেখায়। এরকম করে কেটে নেওয়ার পর দুটো পরপর বসিয়ে দেবো, তার উপরে বোটা বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। এরপর আমরা একটা চারকোনা কাগজ নেবো। কাগজটা কী হবে, A4 সাইজের পেপারে 4 ভাগের 1 ভাগ। এটা ভাঁজ করব, যেমন যেমন দেখছো ভাঁজ করে নিলাম। প্রথমে দুভাগে ভাঁজ করলাম, তারপর কানা দিয়ে ভাঁজ করে এরম ইউ টাইপের কেটে ফুলের পাপড়ি মতো করে নেব। কাটার পর খুলবো, খুলে এটাকে আমরা এপিট ওপিট দুপিট হলুদ রং করে নেব। হলুদ রং করলে এটা এবারে মাঝখান দিয়ে কেটে নেব দুভাগে। দুভাগে কেটে নিয়ে এটাকে আমরা একটা অংশ, একটা ভাঁজের অংশতে আঠা দেবো এবং জুড়ে দেবো, দিলে এটা কলকে ফুলের মতো হয়ে যাবে। এবং তার মাথাগুলো একটুখানি আমরা বাঁকিয়ে দিতে পারি। এই রকম করে এইগুলোকে নিয়ে ওই এর মধ্যে কুলফির মধ্যে ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে ফুলের মনে হয়। অনেকগুলো করব, যতটা সম্ভব। মোটামুটি তুমি 10-12টা করতেই পারো, যাতে দেখতে ভালো লাগে, ভরা ভরা মনে হয়, এরকম করবে। এরপরে এর মধ্যে তুমি গ্রিন কালারের কিছু সরু পাতা, কিছু চওড়া পাতা কেটে বসিয়ে দিতে পারো। গ্রিন কালারের কাগজ নেবে এবং সেটা সাইজ করে কেটে বসিয়ে দিতে পারো। এরপর আমরা একটা হলুদ A4 পেপার নেবো এবং যার 4 টুকরো 4 ভাগের 1 ভাগ নেবো। নিয়ে সেটাকে সমান দুভাজে ভাঁজ করব, করে কানাকানি ওটাকে মুড়ে দেবো, দিয়ে ফুলের মতো কাটবো। যেমনটা ওইটা কেটেছিলাম প্রথমে, বাইরের জন্য কেটেছিলাম যেটা, ওই রকমই ভাঁজ করে কেটে নেবো সেম, কিন্তু এটা একটু আকারে বড় হবে। সুন্দর করে কাটবে, পাপড়ি পাপড়ি যেন মনে হয়। ভালো করে কেটে এর ভাঁজগুলো যে কটা ঘর থাকবে, সে কটার মধ্যে একটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। একটাই ভাঁজ কাটবো, শুধু একটা ভাঁজ কেটে এরকম করে বাদ দিয়ে দিলাম। তারপরে একটা ভাঁজের মধ্যে আঠা লাগিয়ে ওটা জুড়ে দিলে এরকম ফুল হয়ে যাবে।
এরকম আমাদের মোট 7খানা লাগবে। ঠিক আছে? তোমরা এই ধরনের কাজ অনেক ইউটিউবে আরও অন্যান্য ভিডিওতে দেখতে পারবে, সেগুলো দেখেও করতে পারো। আমি কিন্তু এই গ্রিটিংস কার্ডের বাইরেটা দেখালাম আলাদা রকম, আর ফুলটা ওই একই রকম দেখালাম, যাতে ভালো লাগে, সহজে হয়ে যায়। তো এই দেখো এরকম করে 7খানা করে নিলাম। 7খানা করে নেওয়ার পর এইবারে আমরা জুড়বো। কেমন করে জুড়ি দেখো। তার আগে আমরা একটু ভেতরটা লাল করে নেবো। তোমরা পোস্টার কালার ইউজ করতে পারো, স্কেচ পেন ইউজ করতে পারো, যে যার মন চায় তাই করতে পারো। ভেতরটা দেখতে যাতে ভালো লাগে আর কি। হলুদের ভেতর একটু লাল করে নিলাম। প্রথমে আমরা দুই দিকে আঠা লাগিয়ে দেবো। দেখো ফুলটার 3টে ঘর থাকবে, 3টে ঘরের দুই দিকে আঠা লাগাবো, মাঝখানটা লাগাবো না। দিয়ে একটা একটা করে ঘর নিয়ে বসিয়ে দিব দুদিকে দুটো ফুল। বসিয়ে দেওয়ার পর এবারে আমরা ওপরের 3টিতে পরপর লাগাবো আঠা। পরপর আঠা লাগিয়ে একটা ওপরে পুরো বসিয়ে দেবো। হ্যাঁ, আঠাগুলো কিন্তু একদম বিন্দু বিন্দু করে মাথার দিকে একটুখানি করে লাগাবে, পুরোটা ঠুসে আঠা লাগাবে না, তাহলে কিন্তু সব জুড়ে যাবে, খুলবে না ঠিক করে। তারপরে মাঝখানেরটা ছেড়ে দুটো দুটো করে ঘর, ওপরের মাঝখানেরটা ছেড়ে দুটো দুটো করে ঘরে অল্প করে আঠা লাগালাম এবং দুটো বসিয়ে দিলাম পাশাপাশি। আবার সেম মাঝখানে 3টাকে ধরে 3টে পরপর আঠা লাগালাম এবং বসিয়ে দিলাম। এভাবে করে 7টা হয়ে গেল। এবারে আমরা একটু শুকাতে দেবো, দেওয়ার পর কাজ করবে। যেহেতু আমি ভিডিও করছি তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কিন্তু তোমরা একটু শুকাতেও সময় দেবে। এরকম দুপাশে দুটো টিপ দেবে, যেই মাথাটাগুলো বারে বারে ছাড়ছিলাম সেই মাথা দুটোতে টিপ দেবে, দিয়ে একদম ধার ধরে বসিয়ে দেবে। একদম গা ঘেরে মাঝখানে ভাঁজের সমান না বসিয়ে একটু উঁচুতে তুলে বসাবে, তাহলে ভাল লাগবে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট গ্রিটিংস কার্ড। এবারে একটি ফেব্রিক কালার, সাদা ফেব্রিক কালার নেবো এবং ফেব্রিক কালারটা দিয়ে ব্রাশ দিয়ে আমরা এখানে হ্যাপি নিউ ইয়ার লিখে দিতে পারি। তোমরা যেমন স্টাইলের পছন্দ তেমনি স্টাইলে ক্যালিগ্রাফি করতে পারো, যা মন চায় তাই সুন্দর করে লিখে দেবে হ্যাপি নিউ ইয়ার। ব্যাস, আমাদের গ্রিটিংস কার্ড কমপ্লিট। এর জন্য আমাদের খাম তৈরি করে নেবে একটা। খামটা আর এই ভিডিওতে দেখালাম না। আশা করি তোমরা নিজেরা খাম বানাতে পারবে। কারোর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারো বন্ধুরা। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরাতন তারা দেখতে থাকো, আরও অনেক ধরনের ভিডিও আনবো। আর এর আগেও অনেক ভিডিও এনেছি, তোমরা সবাই সেগুলো দেখো।